উগান্ডা তাহলে কার ছেলে? মুসলিম সরকারের নয় তো? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 737তম পর্বে কী সব ঘুরতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার আব্বাস চেয়ারম্যান বাড়িতে ফিরলে তার ওয়াইফকে দেখা যাবে সে আব্বাস চেয়ারম্যানকে উগান্ডার বিয়ে নিয়ে কথা উঠাবে। আব্বাস চেয়ারম্যানকে বলবে, তুমি তো বাড়িতে এসেছো, এখন তাড়াতাড়ি উগান্ডার বিয়ে দিয়ে দাও। আর এই কথা শুনে আব্বাস চেয়ারম্যান বলবে, এসব তুমি কি বলছো? ওর বিয়ের ডেট তো আগে থেকেই ফিক্সড করা, ওর তো নিগারের সাথেই বিয়ে হবে, আর আমি সামনের শুক্রবারই ওর বিয়ের ডেট ফিক্সড করে রেখেছি। আর এই কথা শুনে আব্বাস চেয়ারম্যানের ওয়াইফ রেগে যাবে। আব্বাস চেয়ারম্যানের ওয়াইফ বলবে, এটা তুমি কি কথা বললে? তুমি যখন বাড়িতে ছিলে না তখন আমি এবং গুড্ডি ভাই মিলে ওর বিয়ে রুহির সাথেই দেওয়ার কথা চিন্তাভাবনা করে ফেলেছি। আর এই কথা শুনে আব্বাস চেয়ারম্যান রেগে যাবে। আব্বাস চেয়ারম্যান বলবে, এসব তুমি কি বলছো? উগান্ডা কি এই বিয়েতে রাজি? তখন উগান্ডার মা বলবে, হ্যাঁ, ও রাজি বলেই তো আমরা এত তাড়াতাড়ি এগিয়েছি। আর এই কথা শুনে আব্বাস চেয়ারম্যান বলবে, ও আচ্ছা, খুব ভালোই করেছে, ও তো আমার ছেলে নয়, আর এর জন্যই তো আমার কোনো কথা শোনে না। আর এই কথা শুনে আব্বাস চেয়ারম্যানের ওয়াইফ আশ্চর্য হয়ে যাবে। সে বলবে, এটা তুমি কোন ধরনের কথা বললে? ও তোমার ছেলে না, এতদিন তো বললে যে ও তোমার ছেলে। তখন আব্বাস চেয়ারম্যান বলবে, এতদিনে আমি মুসলিম সরকারের পাল্লায় পড়ে কথাটি বলতে বাধ্য হয়েছি, আসলে ও আমার ছিল নয়। এবং তারা যখন এই ধরনের কথাবার্তা বলতে থাকবে তখন উগান্ডা এইসব কথা শুনে ফেলবে এবং শুনে সে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখন উগান্ডার মাকে দেখা যাবে সে অনেক ডাকাডাকি করবে, কিন্তু উগান্ডা কোনো কথাই শুনবে না। আর অন্যদিকে লীলাবতীকে দেখা যাবে রসুলপুরে এবার লীলাবতী রাজ করা শুরু করে দেবে, কারণ লীলাবতীর বাবা হচ্ছে দাদা ভাইয়ের ডান হাত, আর এজন্যই লীলাবতীর পাওয়ার এবার ডাবল বেড়ে যাবে। আর অন্যদিকে সুলেমান মৃধাকেও লীলাবতী তার দলে নিয়ে নেবে, যার কারণে লীলাবতীর দল এবার ডাবল শক্তিশালী হয়ে যাবে। আর অন্যদিকে গুড্ডিও চাইবে না নিগারের সাথে উগান্ডার বিয়ে হোক, কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন গুড্ডির সাথে নিগারের অনেক বাজে একটা ঝগড়া হয়েছে, যার কারণে আব্বাস চেয়ারম্যান যখন নিগারের সাথে উগান্ডার বিয়ে দিতে চাইবে তখন গুড্ডি বলবে, না ভাইজান, আমিও আপনার কথায় একমত হতে পারলাম না, নিগার হচ্ছে একটা বাজে মেয়ে, ওর সাথে আমি কিছুতেই উগান্ডার বিয়ে দেব না। এইসব বলতে দেখা যাবে গুড্ডিকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।